নমস্কার, কেমন আছেন সবাই? সুচরিতা সরকার চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি বানাচ্ছি নারকেলের পুর। এখানে নারকেল আর খোয়া দিয়ে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। আমি আজকে সকাল সকাল রান্না করে আগে পুরটা বানিয়ে নিচ্ছি, তার কারণ এরপর পিঠাটা বানাবো, ততক্ষণ তাহলে পুরটা ঠান্ডা হয়ে যাবে। তো কম আঁচ করে যাই, ছেলে আর বাবা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে ডাকি। তো এসে দেখছি দুজন উঠে আছে, কিন্তু শুয়ে শুয়ে বদমাশি করছে দুজন। তো বলছি উঠতে, দেখছেন কীরকম করছে। আর ছেলে ওদিকে আবার ফোন দেখছে শুয়ে শুয়ে। তো ওকে যেহেতু আমি ফোন দিই না, তাই ভাবছে মা দেখবে, তাই লুকিয়ে ফোন দেখছে। তো ওদেরকে ডাকলাম, তারপরে আবার যাব। আমি পুরটা কম আঁচ তো করে এসেছি, কারণ পুরটা বারবার না নাড়লে না নিচের দিকে লেগে যায়। তো যাই হোক, আবার আমি লাইটটা দিলাম বন্ধ করে, আমি থাক তোমরা ঘুমাও। আমি গেলাম আবার রান্নাঘরে, কারণ কম আঁচ করে এসেছি, জানি পুড়বে না। তো যাই হোক, এখানে ভালো করে নেড়ে পুরটা বানিয়ে নিচ্ছি, আর তারপরে এবার রান্নার কাজ করব। এখানে এবারে তাতানের বাবা উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, ও চা খাবে, ওর জন্য লাল চা বসেছি। আর এখানে মামনিকে বললাম তুমি তাহলে তাড়াতাড়ি আমাকে একটু সবজিগুলোটা কেটে দাও। সবজি মানে একটু শাক ছিল, তাই শাকটাই কাটতে বললাম। আর আমরা সকালে সবাই গরম জল খাই, তাই এবার তাতানের বাবাকে আগে জল দেবো, তারপর চাটা দেবো। আর তাতানও উঠে গেছে, তো তাতান একটু পরে জল খাবে, কারণ ও এখনও ব্রাশ করেনি। আর এখন তাতানের বাবা দেখছেন বিছানা গোটাচ্ছে। বিছানা গোটানো আর বিছানা করার দায়িত্ব তাতানের বাবার, ওইটা আমি করি না, কারণ এই দুটোর দায়িত্ব ওর বাবারই থাকে। আর এখানে ছেলে আদি পুরুষ দেখছে, জানে মা আসলে বকবে, তাই লুকিয়ে লুকিয়ে লেপের নিচে দেখছিল জানেন। তো তাতান বাবা দেখছেন ও কিছুতেই মুখ দেখাবে না। আর আমি ফোনটা নিয়ে এদিক ওদিক করছি, আর ও কিছুতেই মুখ দেখাবে না। তো যাই হোক, তারপরে ওকে চাটা দেবো। আর আজকে আবার আমার একটু কাজ রয়েছে, একটু বাইরে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নার ঝামেলা আজকে। আর আমাদের নিয়ম আগের দিন পিঠা করে পরের দিন আমরা খাই। প্রতিদিন ওর বাবা লাল চা বিস্কুট খায়, কিন্তু আজকে ওকে বললাম পাউরুটি দিয়ে চাটা খেয়ে নাও, তার কারণ আমরা একটু বাইরে যাব, তো দেরি হয়ে যাবে ব্রেকফাস্ট করতে। তো বাইরে যাওয়া মানে তাতানেরকে যে ডাক্তার দেখিয়েছিলাম, আজকে ডাক্তার রিপোর্ট দিতে বলেছিল, তাই এসেছি ডাক্তার কাছে। তো ডাক্তার দেখাবো, ডাক্তারবাবু চলে এসেছেন, তো আমাদের এই প্রথমে নাম ছিল। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব মায়ের কাছে। আসলে মায়ের কাছে এই জন্য যাবো, ওখানে তাতানের স্কুলের প্যান্টটা বানাতে দেওয়া ছিল। আপনারা তো আগে ব্লগে দেখেছেন যে তাতানের প্যান্ট, কাপড় কিনতে প্যান্ট বানাতে দেওয়া ছিল, সেই প্যান্টটা কেমন হয়েছে সেটা আনতেই যাব। তো ভাবলাম যখন যাব তখন মায়ের সাথে একটু দেখাই করে আসি, তাই জন্য। আর এই যে তাতানের বাবা তাতানকে প্যান্টটা পরিয়ে দেখছে, ওর বাবা আগেই দেখে বলে দিল প্যান্টটা মাপ নিয়েছে, কিন্তু ঠিকমতো বানাতে পারিনি, কারণ প্যান্টটা একটু ছোটো হয়েছে। আর সত্যি সেটা সেরকমই হলো, ও পরিয়ে দেখছে যে না, যত মাপ নিয়েছিল কি টেলার, কিন্তু ঠিকমতো বানাতে পারিনি, তাই প্যান্টটা আবার দিতে যাচ্ছি বড় করার জন্য। তারপর আমিও যাব ডাক্তারের কাছে। এখানে তাতানের বাবা যাচ্ছে প্যান্টটা ঠিক করাতে, আর আমি চলে এলাম ডাক্তার দেখাতে, তার কারণ আমারও কদিন ধরে পেটটা একটু ব্যথা ব্যথা করছিল। তো ডক্টর বলেছেন একটু ফুড ইনফেকশন হয়ে গেছে। তো যাই হোক, এখানে জেঠুকে দেখিয়ে নিলাম, তারপরে ওষুধ নিয়ে নিয়েছি। তো তারপরে আমরা আবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো কারণ আমি অর্ধেক রান্না করে এসেছি, অর্ধেক রান্না এখনও বাকি রয়েছে। তো এবারে ওদেরও ওই যে ছেলে আর বাবা চলে এসছে প্যান্টটা দিয়ে বড় করাতে, আর আমিও বাড়ি চলে এসেছি। আজকে এই ছোটো ছোটো পোনা মাছগুলো নিয়ে এসেছিলাম, আর এই ছোটো ছোটো পোনা মাছগুলো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। আর বড়টা নিয়ে এসেছি, কারণ তাতান ছোটো মাছ একদম খেতে চায় না, মানে ও ছোটো মাছগুলো ভাজা খাবে, কিন্তু ঝোলে একদম খেতে চায় না, তাই ওর জন্য একটু বড় মাছ নিয়ে এসেছি। তো এখানে মাছটা করে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে মাছটা ভাজছি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেলে তারপর ঝোলটা বানাবো। আর আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল, দেখছেন এখন বাজছে 3টের সময় আমরা ভাত খেতে বসেছি, কারণ আমরা বাইরে থেকে এলাম তখনই বাজছিল 1:30। তারপরে মাছ বেছে ধুয়ে রান্না করে স্নান করে খেতে খেতে 3টে। আর মামুনি নিচে খাচ্ছে, আর তাতানের বাবা আমি তাতান ছাদে চলে এসেছি, কারণ আমরা স্নান করলাম। তো চুলটা ভেজা রয়েছে, ভাবলাম ছাদে খেলে চুলটাও শোকাবে, আর রোদে বসে খাওয়াটাও হবে। খাওয়া দাওয়া সেরে আমাকে আবার সন্ধ্যায় বসতে হবে পিঠা বানাতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো আসি, টাটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।